যে খবর জানাচ্ছিলাম, তমলুকের হোটেলে শিক্ষিকা খুন, সরস্বতী পুজোর এই খবরের দিকে আমরা নজর রেখেছি। পাশাপাশি জেলার আরো বিভিন্ন খবরের দিকে আমাদের নজর রয়েছে। 4 নাবালিকাকে 12 ঘন্টার মধ্যে উদ্ধার করলো পুলিশ। হিঙ্গলগঞ্জের ঘটনা, হিঙ্গলগড়ের চারালখালিতে পলাতক পাচারকারীরা শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। তদন্তে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ 4 নাবালিকাকে 12 ঘন্টার মধ্যে উদ্ধার করলো পুলিশ। ঠিক কি পরিকল্পনা ছিল তাদের আরো জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, দেখো, পুলিশের বড়সড় সাফল্য বরিশাল পুলিশ জেলা ইতিমধ্যে যে হিঙ্গলগঞ্জের যে চালালখালী থেকে একই গ্রাম থেকে 4 নাবালিকা কিন্তু গত 12 ঘন্টা আগে কিন্তু নিখোঁজ হয়ে যায় এবং তাদের কিন্তু হাসামাদ স্টেশনের দাঁড়িয়ে ছিল, সেখান থেকে উদ্ধার করে পুলিশে কিন্তু এটা থেকে বড়সড় তারা যোগসূত্র মনে করছে। ইতিমধ্যেই 4 নাবালিকাকে এই পাচারকারীরা কিভাবে এই নিয়েছে, রাত্রে রাখলো, তারপরে সেখান থেকে কলকাতায় নিয়ে গিয়ে একটি ভিন রাজ্যে পাচার করার চেষ্টা করছিল, এটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ইতিমধ্যে কিন্তু এই বিশেষ করে উদ্ধারের পিছনে কিন্তু বিশেষ করে হিঙ্গলগঞ্জের যে পুলিশ আধিকারিক রয়েছে সন্দীপ সরকারের নেতৃত্বে স্পেশাল টিম অর্থাৎ তৈরি করে তার মোবাইল ফোন ট্র্যাক করে অর্থাৎ কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, এর পিছনে কারা রয়েছে, তাদের এই টিম কাজ করে সারা রাত্রি ধরে আজকে কিন্তু তাকে উদ্ধার করে। এই নিয়ে কিন্তু রীতিমতো পুলিশের বড়সড় সাফল্য। তুমি জানো, বিশেষ করে এই নাবালিকার পিছনে যে আন্তর্জাতিক আন্তরাজ্য বাজার চক্র সক্রিয় রয়েছে, নেশার কোনো দালাল বা অন্য কিছু রয়েছে, সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। এখন এই নাবালিকা কার কোথায় আসলো, কিভাবে আসলো, কেনই বাড়ি থেকে বেরো, কোন প্রলোভনে, তারা কি অ্যাকচুয়ালি কাজের প্রলোভন, না ভালোবাসার প্রলোভন, না ঘর বাঁধার মানুষকে নিয়ে বৃন্দাবনে যাওয়ার পালিয়ে গিয়েছিল, এটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ইতিমধ্যে পুলিশ এই 4 জনকে উদ্ধার করে আজকে বরিশাল মহকুমা আদালতে তোলাবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যদি নতুন করে তথ্য পাওয়ার চেষ্টা করছে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ। সব মিলে এর পিছনে কোনো বাজার চক্র সক্রিয় আছে কিনা এটাও খতিয়ে দেখছে, অন্যদিকে স্বেচ্ছায় তারা বাড়ি থেকে বেরিয়েছিল কিনা এটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। সঙ্গে অনেক ধন্যবাদ।